নমস্কার বন্ধুরা, রাখি শর্টস ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি চলে এসেছি আজকে দ্বিতীয় সোমবারে আমি কিভাবে পুজো করলাম সেই একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলা আমি গাছ থেকে সব ফুল তুলে নিয়ে একদম থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তারপরে দুধের মধ্যে একদম পঞ্চামৃত তৈরি করে নিলাম। পঞ্চামৃত তৈরি করতে আমি কী দিয়েছি: দুধ, দই, শর্করা, মধু, ঘি আর একটু চন্দনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো, এই থালটার মধ্যে আমি কিন্তু চন্দন দিয়ে ওং লিখে দিয়েছি। তারপরে বেলপাতার ওপরেও আমি চন্দন দিয়ে একটু ফোঁটা ফোঁটা দিয়ে আমি মহাদেবকে বসিয়ে দিলাম। আর তারপরে আমি মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম। তারপরে নন্দী মহারাজকেও দিয়ে দিলাম। আর তারপরে আমি কী করলাম দেখো, একটা ভালো রুমাল দিয়ে আমি ঠাকুরগুলোকে মুছে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। আর তারপরে কী করব, আমি যে অন্য একটা পাত্র থেকে আবার একটা ভালো থালায় রেখে তারপরে আমি আকন্দ ফুলের মালা এবং রজনীগন্ধা ফুলের মালা আমি বাবা মহাদেবকে পরিয়ে দিলাম। আমি প্রথম সোমবার 5টা বেলপাতা অর্পণ করেছিলাম আর আজকে আমি 7টা বেলপাতা অর্পণ করছি। তারপরে তো ফুল বেলপাতা দিয়ে আমি ওং নমঃ শিবায় মন্ত্রটা বলেই ঠাকুরকে অঞ্জলিটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আমি এরকম ছোট ছোট ভিডিও দিতে ভীষণ ভালোবাসি। তো তোমরা যদি পাশে না থাকো আমি কি করে আগাবো বলো। আর তারপরে দেখো, আমি 5টা ফল নিয়ে নিয়েছি। আমি প্রথম সোমবার 3টে ফল অর্পণ করেছিলাম আর এইবার আমি 5টা ফল নিয়েছি। তারপরে 5টা ফল মহাদেবকে অর্পণ করে আমি কালো তিল অর্পণ করলাম। তারপর আমি কী করলাম, ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে একটু ঘুরিয়ে নিলাম। আর তারপরে আমি 108টা ওং নমঃ শিবায় মন্ত্র জপ করেছি এবং তারপরে আমি নমস্কার দিয়ে আমি আমার পুজোটা সম্পূর্ণ করলাম। টাটা বন্ধুরা।